ও হচ্ছে একটা প্রতারক। ওর বিভিন্নভাবে এরকম ছেলেদেরকে ফাঁসায়। ও আমার সাথে করেছে, তার মানে অনেকের সাথে করতে পারে। আমার সাথে কেন করেছে? ওর পিছনে খরচ টরচ মিলে আমার 3.5 লাখ টাকা গেছে। যেহেতু আচ্ছা, জাহিদ অন্তুর ব্যাপারে বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে খুব ভালোভাবে আপনারা তদন্ত করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সর্বপ্রথম হচ্ছে গিয়ে ও হচ্ছে একটু লোভী টাইপের। সবসময় ওর নিট দেখাইতো বলতে ওর এটা লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, এই সমস্যা ওই সমস্যা, মানে বিভিন্ন সমস্যা দেখাইতো। তো যেহেতু অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসাবে আমার কিন্তু একটা দায়িত্ব থাকে যে না, একটু গার্লফ্রেন্ডের হাত খরচ দিব বা এরকম কিছু একটা দায়িত্ব থাকে। তো টুকিটাকি যতটুকু হাত খরচ লাগতো ওর সবসময় আমি ওরে দিতাম। একটা সময় গিয়ে হচ্ছে সে আমার কাছে মোটা একটা বড় অ্যামাউন্ট দাবি করে, যেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন 50,000 1 লাখ টাকা এরকম। একবার 50,000 টাকা চায়, এরপরে আবার 1 লাখ টাকা চায়। তো তখন একটু আমার একটু ক্যারিয়ারের খারাপ সময় ছিল, দ্যাটস হচ্ছে আমি তাকে টাকাটা দিতে পারি নাই। তো আমিও বলছি যে আমাকে একটু সময় লাগবে, আমি টাকাটা অ্যারেঞ্জ করে দিব। তো একটা সময় আমি তাকে সত্যি টাকাটা দিতে পারি নাই। না দিতে পারো, সে আমাকে এইভাবে ডাইরেক্ট মেসেজ দিয়েছে যে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার নামে ধর্ষণের মামলা দিব, প্লাস হচ্ছে গিয়ে মিডিয়াতে যেহেতু তুমি কাজ করো, তুমি মিডিয়াতে কাজ করার কথা বলো, বিভিন্ন মেয়েদের গিভ অ্যান্ড টেক নিয়ে হচ্ছে বিজনেস করো, এই ট্রেডটা আমাকে সে দেয়। তখন আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমারও তো একটা আত্মসম্মান আছে, তখন আমি গিয়ে একটু নার্ভাস হয়ে যাই, একটু ভয় পেয়ে যাই। তখন আর আমি আর কোনো কথা বলি না, ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে হচ্ছে টাকাটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, এতটুকু হয়। তো আস্তে আস্তে হচ্ছে তার সাথে আমার মানে ডিসকানেক্ট হয়ে যায়। যেমন হচ্ছে আমি নিজে তার সাথে যোগাযোগটা বন্ধ করে দিই, সেও আমাকে ডিস্টার্ব করে নাই। তো রিসেন্ট কিছুদিন ধরে দেখতেছি হচ্ছে জাহিদ অন্তু ভাইকে নিয়ে হচ্ছে একটা, সেটা আপনারা অলরেডি সবাই জানেন যে জাহিদ অন্তু ভাই তাকে হচ্ছে ধর্ষণ করছে, সেটার একটা অভিযোগ আসছে, এবং তাকে নির্যাতন করছে তার একটা অভিযোগ আসছে। তো তখন আমি কিছুদিন একটু টাইম নেই, একটু চিন্তা করি যে আমি ভাবি, আমি প্রথম দিনই আসতাম, বাট আমি একটু চিন্তা করি যে আমি কথা বলবো, মানে আসলে কি জাহিদ অন্তু মানে দোষী নির্দোষ সেটা কিন্তু আমি এখন জানি না। সে দোষী হইতে পারে, নির্দোষও হইতে পারে, আমি এখনো পর্যন্ত জানি না যে সে দোষী কিনা নির্দোষ। তারপরে গিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন পেজে বিভিন্ন টেলিভিশনে ওর ইন্টারভিউ দেখি। তো এক একটা টাইমে ওর ইন্টারভিউর মধ্যে এক এক রকম আমি মানে কথাবার্তা দেখি। তখন থেকে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে আসি, আমি কথা বলি, হয়তো বা আমার কথা বলাতে অনেক কিছু সত্য বেড়ে আসতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার সামনে আসা। তার পিকচারই মানে ইউজ করা, এআইটা ইউজ করা হচ্ছে করছি, মানে হচ্ছে আমি কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে তারা আমার কোনো কাপল পিকচার দেয় না। আপনারা পাইছেন আমাদের কোনো কাপল পিকচার? পাইছেন আপনারা? তাজরিজ আর নওরার আমার কি কোনো কাপল পিকচার পেয়েছেন আপনারা? আচ্ছা, কি সত্য উন্মোচন করব? সত্য উন্মোচনের পিছনে হচ্ছে গিয়ে ভাষায় হচ্ছে এমনও ছেলে আছে হয়তো বা সুইসাইডও করে বা হচ্ছে বলে না, বা এখন আজকের পর থেকে অনেক সত্য বেড়ে আসবে, আপনারা এটা মিলিয়ে নিন। আমার কাছে সব ধরনের প্রমাণ আছে, আমি তার ব্ল্যাকমেলের শিকার হয়েছি, সে আমাকে ট্রেড দিয়েছে, এখন ভয়ভীতি দেখাচ্ছে, আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বলতেছে এআই দা পিকচার ভিডিও এডিট করা। আমি কিন্তু আপনাদের এখনও পর্যন্ত পিকচার ভিডিও দেই নাই, তাহলে সে কীভাবে? তার মানে এমন কিছু আমার কাছে আছে তার, যার কারণে সে ভয় পাচ্ছে আমাকে দেখে। দ্যাটস ওয়াই হচ্ছে সে বলে এআই দা ভিডিও বানানো। আমি তো বললাম যে 2.5 থেকে 3 মাসের মতো সম্পর্ক। আপনারা সাংবাদিক ভাইরা ওনার পাশে দাঁড়ান, সত্য যেটা সেই ঘটনাটা তুলে বের করে নিয়ে আসেন আপনারা। আশা করি যে সত্যর জয় সবসময় হবে, আর সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছি, এখন করব, এটাই হচ্ছে আমার কথা। তার কাছে আমি চাই হচ্ছে ওর আমি এটা শাস্তি হোক। আমাদের ও যেই প্রতারণা করে, আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী সেই প্রতারণার শাস্তি চাই, প্লাস হচ্ছে আমি চাই আমার মিডিয়ার কোনো ভাই ব্রাদার তাকে নিয়ে কাজ না করুক, কারণ একটা খারাপ মেয়ের জন্য আরও 10টা মেয়ে খারাপ হবে মিডিয়াতে, একজনের জন্য 1000 জনের বদনাম হবে, মিডিয়ার বদনাম হবে, মিডিয়ার খারাপ নাম হবে, একটা মেয়ের কারণে 10 জন মেয়ের নাম খারাপ হবে। আমার সাথে করেছে, তার মানে অনেকের সাথে করতে পারে, আমার সাথে কেন করেছে? তবে একটা স্ক্রিনশট আপনাদের প্রোভাইড করব। সে আমার এক বড় ভাইকে মেসেজ দিয়েছে, আপনি তো দেশের বাইরে ঘুরেন, যেহেতু উনি দেশের বাইরে বিজনেস করে দেশের বাইরে ঘুরেন, আপনি আমাকে নিয়ে হচ্ছে দেশের বাইরে যাইতে পারেন, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, আপনার যা লাগে আমি দেখব। এটাতেই অনেক কিছু বোঝা যায়। আমি এই স্ক্রিনশটটা আপনাদেরকে প্রোভাইড করব। আমার সাথে রিলেশনের আগে তার কোনো
রিলেশন ছিল কিনা সেটা আমি জানি না, তবে শুনি যে মিডিয়ার কারোর সাথে রিলেশন ছিল, বাট কে ছিল সেটা নামও সে প্রকাশ করে নাই আমার কাছে। হ্যাঁ, আর্থিকভাবে হয়েছি বিধায় তো প্রতারণা, আর ওর পিছনে খরচ টরচ মিলে আমার 3.5 লাখ টাকা গেছে, যেহেতু 2 লাখ টাকা বলি নাই ভাইয়া, 3 থেকে 3.5 লাখ বলছি, 2 লাখ একবারও বলি নাই আমি। আচ্ছা, আমি তাকে কাজের পারপাসে দেই নাই, সে আমার গার্লফ্রেন্ড ছিল, সেই পারপাসে সে আমার থেকে হেল্প নিয়েছে। কক্সবাজার প্ল্যান ওরই ছিল, কক্সবাজার ও বলছে, আমি কখনো কক্সবাজার যাই নাই, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আসছি ভাইয়া, কারণ আমার যেহেতু কোনো সাপোর্ট নাই, বাংলাদেশের নাগরিক হিসাবে এখানে আসছি, যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক না, সেটা কেউ না, আমি শেষ করে দিচ্ছি।